প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। টিসি প্রোগ্রাম সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর মূল বিষয় প্রফেশনালভাবে ছবি এডিটিং। তো আমাদের যে ছবিগুলো আমরা দেখতে পাই সাধারণত বিভিন্ন ব্রণের দাগ বা বিভিন্ন মেস্তা বা বিভিন্ন ফেজের ভিতরে অনেক দাগ থাকে, কাটাছেঁড়া বিভিন্ন দাগ থাকে। সো এই দাগগুলো রিমুভ করার জন্য আমরা বিভিন্ন টুল দিয়ে ঘষা মাজা করে দাগগুলো তুলে ফেলি, কিন্তু তাতে আমাদের ছবির যে ন্যাচারাল সেই ন্যাচারালটি নষ্ট হয়ে যায়। তাই যাতে ন্যাচারালটি নষ্ট না হয় সেজন্য আজকে আমরা এই পদ্ধতিটি আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওর যে মূল কাজ সেটি আমি আপনাদেরকে এখনই দেখাবো। তো প্রথমেই চলে যাব লেয়ার বক্সে। সেই লেয়ার বক্সে আমরা আরেকটি নতুন লেয়ার তৈরি করব। নতুন একটি লেয়ার তৈরি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব, তাহলে আমাদের নতুন একটি লেয়ার তৈরি হয়ে যাবে। নতুন লেয়ারটিকে ইনভার্ট করে দেব। ইনভার্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করব, তাহলেই দেখতে পারবেন আমাদের যে লেয়ারটি ছিল এটি ইনভার্ট হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজ, উপরের যে লেয়ারটি ইনভার্ট করছি সেই লেয়ারের অধীনে যে ব্লেন্ডিং অপশনটি আছে সেই ব্লেন্ডিং অপশনটিকে বা মোডটিকে পরিবর্তন করব। তো আমার এখানে আছে নর্মাল, এটিকে আমরা ভিভিড লাইট অপশনটি সিলেক্ট করে দেব। তারপর চলে যাব আমরা ফিল্টার মেনুতে। ফিল্টার মেনুর একটু নিচ দিকেই দেখতে পারবো আদার্স থেকে চলে যাব হাই পাসটাকে আমরা একটু বাড়িয়ে দেব। এখানে আপনারা একটি জিনিস খেয়াল করবেন যে আপনারা আপনাদের ছবি অনুযায়ী হাই পাসটা বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। আমি এখানে 23.5 এটি রাখবো, আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখবেন। তারপর ওকে করে দেবেন। তারপর চলে যাবেন আবার ফিল্টার মেনু থেকে ব্লুয়ার থেকে গর্ষণ ব্লুয়ার এই অপশনটিকে ওপেন করে দিবেন। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো আমি এখানে ছবির রেজলিউশন এবং কনফিগার অনুযায়ী 1.5 রাখার চেষ্টা করব। আপনারাও আপনাদের ছবির রেজলিউশন এবং ছবির কোয়ালিটি অনুযায়ী এখানে এটা রাখবেন, তারপর ওকে করে দিবেন। তো ওকে করার জন্য আমার এখন যে কাজটি, সেই কাজটি উপরে যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে মাস্ক করে দিবেন। মাস্ক করার জন্য চলে যাবেন লেয়ার বক্সের নিচে, এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ মাস্ক, এটাকে সিলেক্ট করবেন। তো এরপর যে কাজ, আপনার এই মাস্ক করে নিলাম, এইটা সিলেক্ট করার পরে আবার এটাকে ইনভার্ট করে দেবেন। ইনভার্ট করার জন্য কিবোর্ডের Ctrl+I প্রেস করবেন। তো তারপর যে আমাদের যে কাজ সেটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক যে কালারটি আছে, ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারে ব্ল্যাক এবং ফরগ্রাউন্ডে হোয়াইট রাখবেন। তারপর চলে যাবেন আপনারা ব্রাশ টুল সিলেক্ট করার পর আপনারা এখান থেকে সাইজ ছোট বড় করে নেবেন এবং উপরে ব্রাশ টুলের অপোসিটি 100 এবং ফ্লো 100 করে দিবেন। তারপর আপনারা আপনার সেই ছবির উপরে মাউসের ড্র্যাগ করবেন, তাহলেই দেখতে পারবেন কি সুন্দর একটি ম্যাজিক কাজ করতেছে। আপনারাও ঠিক একটু স্লোলি করবেন যাতে ছবিটা সুন্দর হয়। আমার মতো দ্রুত করবেন না, আসলে দ্রুত করলে কোনো কিছুই সঠিক হয় না।
আপনারা স্লোলি করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং নিখুঁতভাবে আমাদের যে কাজটি সেটি প্রায় কমপ্লিট। এখন একটু কাজ বাকি আছে, সেটির জন্য আমরা উপরের যে লেয়ারটি এবং নিচের লেয়ারটি দুটোই সিলেক্ট মাউসের কিবোর্ড থেকে কন্ট্রোল অথবা শিফট বাটন সিলেক্ট করে দুটোই সিলেক্ট করবেন। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই প্রেস করবেন, তাহলে দুটো একটা লেয়ারে রূপান্তরিত হবে। তারপরে এটাকে একটু লাইট বাড়িয়ে কমিয়ে আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। আমি আমার ইচ্ছা মতো একটু লাইট বাড়িয়ে কমিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই লাইটটাকে একটু বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। আমি লাইট বাড়ানোর জন্য ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে চ্যানেল মিক্স, আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো করে নেবেন, যেটা আপনাদের সুন্দর হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি আমি কাজ করলাম। তো এটা আমি একটু সেভ দিয়ে নিব অন্য নামে, 8 দিয়ে নিলাম। এখন আমি দেখুন বর্তমান ছবি এবং পূর্বের ছবির ভিতর অনেকটাই পার্থক্য আছে। আপনারাও ঠিক এমনই উপায় যে কোনো ছবির দাগ খুব সহজেই রিমুভ করে নিতে পারবেন। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে নেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।